নমস্কার বন্ধুরা, আমি একজন WBCS অ্যাসপারেন্ট এবং বর্তমানে আমি কলকাতা পুলিশে কর্মরত। আজকে আমি তোমাদের দেখাবো ক্র্যাক WBCS ভার্সেস টপার্স নোট WBCS। এখানে আজকে আমরা ইতিহাসটা নিয়ে আলোচনা করব। ইতিহাসে যেমন ক্র্যাক WBCS-এ রয়েছে প্রাচীন পর্ব, মধ্যযুগীয় ইতিহাস এবং আধুনিক ভারতের ইতিহাস, ঠিক তেমনি এই টপার্স নোটেও রয়েছে প্রাচীন ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস এবং আধুনিক যুগের ইতিহাস। ক্র্যাক WBCS-এ যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাবো প্রাচীন ভারতের ইতিহাস শুরু হচ্ছে মেহের যুগীয় সভ্যতা থেকে এবং শেষ হচ্ছে সুলতানি যুগের আগে অবধি। মধ্যযুগের ইতিহাস শুরু হচ্ছে সুলতানি যুগ থেকে এবং শেষ হচ্ছে গিয়ে পলাশির যুদ্ধ অবধি, এবং আধুনিক ভারতের ইতিহাসটা ব্রিটিশ শাসিত ভারতবর্ষ থেকে শুরু হচ্ছে। কিন্তু আমরা যদি এই টপার্স নোটে চলে আসি, সেখানে আমরা মোটামুটি দেখতে পাচ্ছি আধুনিক প্রাচীন যুগের ইতিহাসটা মেহেরগড় সভ্যতা থেকে শুরু হলেও শেষ হচ্ছে গিয়ে, দেখতেই পাচ্ছ, শেষ হচ্ছে গিয়ে গুপ্তোত্তর যুগ অবধি। ঠিক আছে, এখানে দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতের শাসকদের রাজবংশগুলো রয়েছে। মধ্যযুগীয় ইতিহাস শুরু হচ্ছে মধ্য সময়কাল এবং গুর্জর প্রতিহার, বাংলার পাল, রাষ্ট্রকূট, বাংলার সেন, পশ্চিম গঙ্গা, পূর্ব গঙ্গা, এগুলো থেকে, এবং শেষ হচ্ছে গিয়ে সুফিবাদ, ভক্তিবাদ, শিখ ধর্ম, এবং তার আগে মোটামুটি এই ঔরঙ্গজেব এবং মোগল সাম্রাজ্যের পতন এবং মারাঠা সাম্রাজ্যের উত্থান অবধি। এবং আধুনিক যুগের ইতিহাস শুরু হচ্ছে ব্রিটিশদের ভারত আক্রমণ থেকে শুরু করে আজকে অবধি, বা আমরা বলতে পারি স্বাধীনতার পর অবধি। এবার আমরা যদি আলোচনা করি যে এই বইগুলোর সাথে কম্পেয়ার করলে কোন বইটা আমরা বেশি ভালো বুঝবো, সেটা আমার ক্ষেত্রে আমি বলবো, কেউ যদি আগেই টপার্স নোট কেনো বাংলাতে, তার থেকে বরং তার আগে একবার তার ক্র্যাক WBCS বা আদার্স যে বইগুলো রয়েছে আমাদের ম্যানুয়ালস, সেগুলো পড়ে নেওয়া ভালো। কারণ এই বইগুলো খুললে পড়লে তুমি বুঝতে পারবে এই বইগুলো মেনলি ইংলিশ থেকে বাংলা ট্রান্সলেশন করা হয়েছে, সুতরাং প্রত্যেকটা বাক্যের যে সম্পূর্ণ মানে দাঁড়াচ্ছে তাও নয়। কারোর যদি সম্পূর্ণটা না জানা থাকে বা মূল বিষয়টা জানা না থাকে, তার কিন্তু এই বইটা পড়তে পড়তে একটা জায়গায় গিয়ে আর ভালো নাও লাগতে পারে। সেক্ষেত্রে আমার সাজেশন, আগে ক্র্যাক WBCS বা যে কোনো WBCS ম্যানুয়ালস পড়ে নেওয়া উচিত যদি তোমরা বাংলায় পড়ছো তো, আর তারপরে গিয়ে এই বইগুলো পড়া উচিত। এই বইগুলো থেকে তোমরা আদার্স অনেক পয়েন্টস পাবে যেগুলো হয়তো এখানে এই ম্যানুয়ালসে থাকবে না। সেই পয়েন্টগুলো কিন্তু তোমরা বার করে একটা আলাদা জায়গায় খাতায় বা এই বইয়ের মধ্যেই পয়েন্ট আউট করে রাখতে পারো, যেটা তোমাদের ভবিষ্যতে গিয়ে কাজে লাগবে। তাহলে আজকে আমি এই 3টি ইতিহাস বইয়ের কথা বললাম। বাদবাকি যে 9টা বই, সব মিলিয়ে টোটাল 9টা বই, বাদবাকি আরও 6টা বই আছে, সেগুলো নিয়ে আর একটা ভিডিওতে আসব। সেই বইগুলোর মধ্যে কি কি বই আছে এবং তোমরা কিভাবে পড়বে সেটাও আমি আলোচনা করব। নমস্কার, ভালো থাকবে তোমরা সবাই।